নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই সকলকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। মহাষষ্ঠীতে শুরু হয়েছে মায়ের আরাধনা। ঢাক কাঁসরের বাদ্যে মুখরিত পুজো মণ্ডপ। উমার আরাধনায় ব্যস্ত 8 থেকে 80 জেলা থেকে শহর, সর্বত্র উৎসবের রঙিন আমেজ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। আজ ষষ্ঠী এবং ষষ্ঠীর দিন সকাল থেকে কিন্তু একাধিক মণ্ডপে মণ্ডপে সেই ছবি দেখা যাচ্ছে। আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি আমরা দক্ষিণ কলকাতার মণ্ডপের ছবি। মহাষষ্ঠীতে শুরু হয়েছে মায়ের আরাধনা। মায়ের এই স্নিগ্ধ রূপের দর্শন করতেই দর্শনার্থীরা পৌঁছে গিয়েছেন বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। মহাষষ্ঠীতে শুরু হয়েছে মায়ের আরাধনা। ঢাক কাঁসরের বাদ্যে মুখরিত পুজো মণ্ডপ। উমার আরাধনায় ব্যস্ত 8 থেকে 80। এবার নবীন মন্ত্রে হোক জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। একেবারে এই উদ্বোধন থেকে শুরু করে বিসর্জনের যে মাঝের 4টে দিন একেবারে বাঙালি কিন্তু সেই আমেজ লুটে পুটে নেয়। আমরা দক্ষিণ কলকাতার সেই মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, পঞ্চমী পেরিয়ে আজ ষষ্ঠী। অবশ্যই একেবারে পুজোর যে মেজাজ তা কিন্তু দেখাই যাচ্ছে। আজ ষষ্ঠীর দিনে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ষষ্ঠীর সকাল আর বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই যে কাউন্টডাউন চলছিল পুজো আসার, সেই কাউন্টডাউন একেবারে শেষ হয়ে গিয়েছে এবং মানুষের মণ্ডপে সেটা কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রাণের পুজো দুর্গাপুজো শুধুমাত্র যে বাঙালির কৃষ্টি সংস্কৃতি ধারক বাহক তা তো নয়, এর সঙ্গে আরও অনেক সংস্কৃতি, বিভিন্ন দেশের সংস্কৃতি, তাদের রুচি, তাদের শিল্পকলা সবকিছুই কিন্তু এই দুর্গাপুজোর আঙ্গিকে আবহে সম্পৃক্ত হয়েছে। আর সেটাই লেকপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর সেখানে এবারের থিম তারা করেছে নেপালের নন্দিনী, অর্থাৎ একেবারে নন্দিনী রূপে মা দুর্গাকে এখানে লেকপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির 98 বছরের পুজোতে তুলে ধরেছে। মণ্ডপ যেভাবে তৈরি করা হয়েছে একেবারে মনে করা হচ্ছে যে নেপালে কোনো একটি মন্দির মায়ের পুজো হচ্ছে। স্বাভাবিকভাবেই পুজো উদ্যোক্তা আমার সঙ্গে রয়েছেন সৌভিক, তার সঙ্গে একটু কথা বলবো। সৌভিক, আপনাদের এই যে চিন্তা ভাবনা এবং মা দুর্গাকে নন্দিনী রূপে পূজা করা, এই যে একটা আবহ আমরা দেখতে পেয়েছি যে নেপাল সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীদের, এবং সেই জায়গায় শুধুমাত্র বাঙালির দুর্গাপুজো তো খালি পুজো নয়, সেখানে অনেক কালচার, অনেক রুচি, অনেক শিল্প তার সঙ্গে জড়িয়ে আছে। সেই উদ্দেশ্যেই কি এটা করা? ঠিক তাই, কারণ আমরা রুচি সম্পন্নশীল। আমরা সব কিছু নিয়ে দুর্গাপুজোটাকে নিয়ে সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে দুর্গাপুজোটা করি। এবং যেরকম আপনি বললেন যে নেপাল শুধু বৌদ্ধ ধর্ম নয়, নেপালে মা শক্তিরও আরাধনা হয় বিভিন্ন রূপে। তারই একটা রূপ হচ্ছে, যেমনি আমরা কালী রূপে দেখেছি, তেমনি আর একটা রূপ হচ্ছে নন্দিনী। নন্দিনী মা দুর্গাকে শক্তির আরাধনাটা নন্দিনী হিসেবে করেন। তো সেই নন্দিনী কথা মাথায় রেখে এবারে আমাদের লেকপল্লী ক্লাবের 98তম বছরের আমাদের থিম নেপালের নন্দিনী। এক টুকরো নেপালকে ফুটিয়ে তুলেছেন আমাদের শিল্পী সুশোভন সাউ, যেখানে মা নন্দিনী হিসেবে পূজিত হচ্ছেন। শিল্পকলা আমি দেখছিলাম মণ্ডপের বিভিন্ন জায়গায়, সেই নেপালের যে প্যাগোডা রয়েছে সেই প্যাগোডাতে ঠিক যেভাবে সাজিয়ে তোলা হয়, মণ্ডপটাও ঠিক সেইভাবে সাজিয়ে তোলা হয়। এক্স্যাক্টলি, যেহেতু এটা নেপালের অনুকরণে হয়েছে, তো এটা গুম্ফা বা সেরকমই অনুকরণে আমাদের মণ্ডপ এবারে সজ্জিত করা হয়েছে। একেবারেই তাই। দেখো, যেটা তো যে উৎসব তার নিজের ছন্দে থাকে, মানুষের ভিড় থাকে, স্বাভাবিকভাবেই একটা আবেগ থাকে, বাঙালির একটা আবেগ থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা বাড়তি পাওনা কি জানো, যে যে সমস্ত দর্শনার্থীরা, যে সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে আসেন, তারা কিন্তু শুধুমাত্র যে প্রতিমা দর্শন নয়, এর সঙ্গে প্রতিমার আনুষঙ্গিক যে আবহ এবং শিল্পকলা, সেটাও কিন্তু একটা বাড়তি পাওনা। এবং প্রত্যেকটা মণ্ডপ যেন আলাদা গ্যালারি, এবং সেই আর্ট গ্যালারিতে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন দেশের সংস্কৃতির যে একটা মেলবন্ধন বাঙালির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই লেকপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
ভাবে যেন এক টুকরো নেপালে মা দুর্গা পূজিত হচ্ছেন। একেবারে সেক্ষেত্রে সত্যদা, আজকের যে মহাষষ্ঠীর পুজো, এই পুজো মূলত কোন নিয়ম নীতি মেনে আজ পুজো চলছে মণ্ডপে? দেখো, ষষ্ঠী তিথির যে নির্দিষ্ট তিথি রয়েছে সেই তিথি কিন্তু সকাল পর্যন্ত, তারপরেই তিথি অনুযায়ী সপ্তমী তিথি পড়বে, কিন্তু ষষ্ঠীর সকালের যে নির্দিষ্ট যে রীতি রেওয়াজ রয়েছে সেই অনুযায়ী পুজো চলছে। মণ্ডপে মণ্ডপে আমরা দেখতে পেয়েছি একেবারে পরিবারের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল যে বাড়ির যে সমস্ত মহিলারা এই ষষ্ঠী পুজো করেন তারা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে এসেছেন। একদিকে যেরকম পুজোর একটা রেশ গতকাল বোধনের মাধ্যমে শুরু হয়েছে, আজকে কিন্তু ষষ্ঠী পুজো দেবীর আমন্ত্রণ অধিবাস, অর্থাৎ একেবারে মূল পুজোতে আসার আগে যে নির্দিষ্ট পদ্ধতিগুলো রয়েছে, যে রীতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমানভাবে যে প্রথা সেটাও কিন্তু এবছরও একই রকম ভাবে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেরকম মণ্ডপের শিল্পকলা, মণ্ডপের সৌন্দর্য, প্রতিমা দেখার একটা আনন্দ, তার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সুস্থ রুচির সঙ্গে যে পুজোর যে প্রক্রিয়া সেটাকে পালন করাও কিন্তু কম কথা নয়। আর চলা হচ্ছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এই লেকপল্লী সর্বজনীন দুর্গা, ফলে স্বাভাবিকভাবেই সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে রাতে যেরকম ভিড়টা থাকে, সকালবেলায় কিন্তু মণ্ডপে সেই ভিড়টা তুলনামূলকভাবে কম হলেও এই ফাঁকা অবস্থায় ভিড় এড়িয়ে ঠাকুর দেখার লোভ কিন্তু কেউ ছাড়তে রাজি নয়। ফলে একেবারে 8 থেকে 80 তারা কিন্তু সকালবেলায় সেজেগুজে মণ্ডপে উপস্থিত হয়েছেন এবং ঘুরে দেখছেন এই প্রাণের পুজোর টানে কোথায় কলা এবং দেবী প্রতিমার সৌন্দর্য। একেবারেই তাই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।